শেষ হয়ে যায়। এবং আসিফ মাহমুদ কিন্তু অত্যন্ত স্মার্ট এবং একটা ধূর্ত প্রকৃতির একজন মানুষ। তিনি খুব ভালো করেই জানেন যে তিনি তার যে মুরাদনগর কুমিল্লার ওই এলাকাতে তিনি দাঁড়িয়ে কিন্তু জিততে পারবেন না। আর আসিফ মাহমুদ খুব ভালো করেই জানে যে যদি তিনি এনসিপির ব্যানারে তিনি দাঁড়ান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। তো সেজন্য তিনি এখন ওই স্বতন্ত্র দাঁড়াবেন না কি দাঁড়াবেন, বা তিনি ভিপি নূরের দলের পক্ষ থেকে দাঁড়াবেন কিনা, এই ধরনের কথাবার্তা তার চলছে। কিন্তু আলটিমেটলি তার কিন্তু এক পা কিন্তু পড়ে রয়েছে দুবাইতে। কারণ দুবাইতে ইতিমধ্যেই তিনি, আমি যেটা আমার সূত্র থেকে জানতে পেরেছি, দুবাইয়ের তিনি ভিলা ক্রয় করেছেন। এবং শুধু তিনি একা নয়, তার যে পিও মাহফুজুল আলম ভুইয়া, তিনিও একাধিক প্রপার্টি সেখানে ক্রয় করেছেন। এবং আমি একটা কথা কনফিডেন্সের সাথে বলতে পারি যে আপনারা যদি মাহফুজুল আলম ভুইয়াকে রিমান্ডে নেন, উনি তত্ত্বর করে সব বলে দিবেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মানে দুর্নীতির আদ্যপান্ত যত কিছু রয়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় কি যে আমি তো অডিও ফাঁস করেছিলাম যে গাজীপুরের একজন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তারা কিভাবে 20 কোটি টাকার লেনদেন এই মাহফুজুল আলম ভুইয়ার মাধ্যমে করেছিল। আপনার কি মনে হয় না যে ওই টাকার ভাগ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে গিয়েছে? আর তাছাড়া তো আমি এবং জাওয়াদ নির্ঝর আমরা যৌথভাবে একদম সরাসরি এই মাহফুজুল আলম ভুইয়ারও একটা কল রেকর্ড আমরা ছেড়েছি, যেখানে তার ওই তিনি বলছিলেন যে 5 CR অর্থাৎ 5 কোটি টাকা চাচ্ছেন তিনি একটা কাজের জন্য, ওই ওইটার এনওসি বের করে দেওয়ার জন্য। তো ওই অডিও তো আমরা ছেড়েছি। তো এরকম একাধিক অডিও আমি ফাঁস করেছি। এবং আমার কাছে এখন আরো একটা অডিও রয়েছে যে তিনি একটা বসুন্ধরা আবাসিক এলাকাতে তিনি একটা ফ্ল্যাট কিনবেন এবং সেটার জন্য তিনি অ্যাডভান্স প্রায় পুরো টাকাই তিনি ওই যারা ডেভেলপার কোম্পানি তাদেরকে দিয়ে দিতে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন তিনি আজ করতে পারেন যে আমি এটা নিয়ে অনুসন্ধান করছি, তিনি পরে আর ওই ফ্ল্যাটটি ক্রয় করেননি। কিন্তু ওই ডেভেলপারের সাথে আমার একটা কনভারসেশন রয়েছে যেটা আমি অচিরেই প্রকাশ করব। আপনার কাছে এত প্রমাণ, এত অনুসন্ধানী প্রমাণগুলো যেহেতু আপনার কাছে আছে, আপনি কেন এই বিষয়গুলো নিয়ে দুদকে বলেন না? কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলছেন যে তার এপিএস এর দুর্নীতির যে বিষয়টি উঠে আসলো গণমাধ্যম সহ সবখানে, তিনি বলছেন যে তিনি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন দুদক যেন তাকে মানে সেই বিষয়ে অধিকতর তদন্ত করে। কোথাও তো কেউ তদন্ত করলো না। আপনাদের কাছে এত প্রমাণ কেন আপনারা মানে সরকারি কর্তৃপক্ষকে দিচ্ছেন না? আপনার কি মনে হয় না যে আমাদের প্রমাণগুলো সরকারের কর্তৃপক্ষগুলো দেখছে? আমরা যেগুলোই ছাড়ছি সবই তারা দেখছে, গোয়েন্দা সংস্থা সবাই দেখছে। ভাবে নিচ্ছে না। আপনারা যদি অভিযোগ হিসেবে দেন তাহলে নেবে। হ্যাঁ, অভিযোগ হিসেবে দিলে তারা নেবে না, আসলে তারা নেবে না, এটা হচ্ছে বড় কথা। এবং আমার বিশ্বাস তারা নেবে না, কারণ এখানে যেখানে ডক্টর ইউনূস নিজেই বলে দিয়েছেন যে এই ছাত্ররা আমার নিয়োগকর্তা, তো নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তিনি নিতে দেবেন না তো। মানে পুলিশও নেবে না, দুদকও নেবে না, এই হচ্ছে এখন না, আমি বিশ্বাস করি না যে নেবে। এবং আপনি একটা ফেভারেবল এনভায়রনমেন্ট আসার আগ পর্যন্ত এদেরকে ধরতে পারবেন না। ফেভারেবল এনভায়রনমেন্ট বলতে আমি বলছি যে এই ডক্টর ইউনূসের সরকার যতদিন আছে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। পরিস্থিতি যদি পাল্টে যায় এবং তারা যদি দেশ থেকে পালাতে না পারে, অবশ্যই আমি বিশ্বাস করি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাকি জীবন কারাগারেই থাকতে হবে। আচ্ছা।